আরে পরিতোষরে এই জায়গায় রাখার অনুমতি নিয়ে ফেলাইছি। বলেন কি? নাজমুল ভাইরা আমাকে এতগুলো খেজুর দিয়ে গেছে। এতগুলো? এই যে আমাকেও দিয়ে গেছে। আমরা জানার আগে হুজুর সাহেবের একটু পরামর্শ করে যাই যে ভাই উনি আমাদের মেম সাহেব। কেন তোমাদের বুয়া নেই? আপনার এত বুদ্ধি আসলো কি করে? ইন্ডিয়ান সিরিয়াল দেখে। আমারও কিন্তু কুটনামি বুদ্ধি তীক্ষ্ণ করা উচিত। আপনি ইন্ডিয়ান সিরিয়াল দেখছেন না কেন? না, আমার তো ভয় লাগে। ভয় লাগে কেন? ফুসফাস শব্দ হয় তো মনে হয় সাপেই ফুসফাস শব্দ করছে, পাশেই কোথাও ফনা তুলে আছে। আমি আবার সাপ খুব ভয় পাই তো তাই। কিন্তু ভয় পেলে তো কুটনামি বুদ্ধি শিখতে পারবেন না। আন্টি কুটনামি বুদ্ধি কি? কুটনামি বুদ্ধি আমি তোমাকে পরে শিখিয়ে দিব, ঠিক আছে মা? দেখেছেন লতা ভাবি, লুৎফু আবার এত বড় মুখটা আমাদের কথা শুনে কেমন এতটুকু হয়ে গেছে। আমার কিন্তু অনেক মায়া লেগেছিল। আচ্ছা এখন সে কি করছে? মনে হয় ঘরের মধ্যে দরজা দিয়ে কান্না করছে, তাই না? যদি কান্না করে তাহলে একদম ঠিক আছে, উচিত শিক্ষা। একদম উচিত শিক্ষা। কাউকে মনে কষ্ট দেওয়াই কি কুটনামি বুদ্ধি? হ্যাঁ হ্যাঁ মা, এটাই কুটনামি বুদ্ধি। চলেন ভাবি। আমার কাম শেষ, আমি তেলাওয়ালে যাই। অনেক শুকরিয়া, খোদা হাফেজ। খাতুর দিত না আমারে, ব্যক্তির উপর দিচ্ছে, আমার দি করে কিনে। না ঠিক আছে যাই। কি ভুললেই গেছে না কি? ওই আমার মোবাইলে রয়েছে না কি গো, দেখতেছি না। ও তাইলে মনে রান্ধন করে গেছে। ও একটা কথা কইতে ভুলে গেছিলাম, আমনেরে অনেক ধন্যবাদ। কেন? ওই যে আমনে যে তাগড়ে বিদেশে খাজুর দিছিলেন না, তারা আমার একটা দিছিল, খাইছি। অত স্বাদের খজুর আমি জীবনও খাইছি না গো। অত মজা, অত মজা, অত স্বাদ, মুখে মনে লাগে রয়েছে। আপনার তখন খেজুর দেওয়া হয় নাই, তাই এই ছোট ভাই নজরুল ওই ওনাকে কিছু খেজুর এনে দাও। একটা উষ্টা দিয়ে ওই বেটা খেজুর দাস না কেন? রে আমি তাহলে খেজুর দেবো কোনতে? খেজুর কি আমার কাছে? খেজুর তো আপনার কাছে। আমার কাছে রয়েছে, আমার কাছে রয়েছে, তুই আমার কাছ থেকে দিবি? টেবিলের উপর খেজুর রাখা আছে, যা খেজুর নিয়ে যা। তার একটা গুরুত্ব আছে না আমার কাছে, সে তো আমাদের খেজুরটা দিতে হইব না। আপনি কি আমার মনে করতে হবে সবসময়? হাতে তুলে দেয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে আসি। হ্যাঁ ভাই, মানে উনি তো খরজুরের জন্য ঘোরাঘুরি করছিল, আমি বুঝতে পেরেছি। তাছাড়া মানে উনি তো মেম সাহেব মানুষ, না দিলে আবার আপনারা মাছের মাথা তো আমি চাইনি, আপনি তো দেখলেন যে জোর করে আমাকে তুলে দিল। আপনার মাছের মাথা নিজেদের মাথায় তখন ঠিক থাকতেছে না, বকি করেন শোনেন নাই? বাড়িওয়ালা আসতেছে, হজের খোঁজ খবর নিবে আপনার কাছে। ভাই আমি হিন্দু মানুষ, আমি তো হজের কিছু জানি না। জানেন না কত গেছেন কেন? বুঝছি বুঝছি, আমি বুঝে পড়াইছি। এবার আর রক্ষা নেই, ধরা পড়তেই হবে। না আমি এ বাড়িতে থাকবো না, মান সম্মান নিয়ে আগে কেটে পড়বো। আমি চলে যাবো। বেটাই কি কোথায় কোথায় এই বাড়ি থেকে চলে যাবো চলে যাবো? কই যাবি তুই? চুপ করে বসে থাক। এখন সবাই যার যার মতো চিন্তা করো, বাড়িওয়ালা আসলে কি অ্যান্সার দিবা, চিন্তা করো সবাই। ভাই আমার চিন্তার কিছু নয়, আমি হিন্দু মানুষ। কথা তো বলতে হবে, আপনাকে আমরা শিখিয়ে দিচ্ছি। হজের দায়িত্ব হয় প্লেনে, একদম না। হজের একটা গাইড আনতে হবে, হজের গাইড। খেজুর? এখন তো রোজার মাস না, খেজুর কেন?
কোত্থেকে? আরে আমাদের উপরতলার নতুন ভাড়াটি আছে না, ওই যে নাজমুল ভাইরা, ওনাদের বাসায় নাকি আরব দেশ থেকে এক বড় ভাই এসেছে, অনেকগুলো খেজুর নিয়ে এসেছে, ফ্ল্যাটে সবাইকে দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। তুমি এভাবে রিয়েক্ট করতেছো কিসের জন্য? আরে বাবা, এটা আরব দেশের খেজুর, তো তোবারক, সাধারণ খেজুর না। নইলে কি আর আমি অন্যের দেওয়া জিনিস রাখতাম? তোবারক বলেই তো রেখেছি, নিয়ত করে খেতে হয়। নাও খাও। শোনো, এই খেজুর মরুভূমির দেশেই হয়, বাংলাদেশে খেজুর হয় না। বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো ওই দেশ থেকে আসে। আচ্ছা ঠিক আছে, তো এখন নিয়ত করে খাও তো। নাও, আমি এখন চা খাবো। আগে খেজুর খাও, তারপরে চা খাও। কি আশ্চর্য, খেজুর খেয়ে চা খাওয়া যায় নাকি? খেজুর মিষ্টি না? ঠিক আছে, তাহলে তোমার চা খেতে হবে না, তুমি খেজুরি খাও। আমি এখন চা খাবো, খেজুর খাবো না। জাকির, বিসমিল্লাহ বলো। আরে বিসমিল্লাহ বলো না, বিসমিল্লাহ বলতে হয়। তোমার জন্য পুরো পবিত্র জিনিসের নিয়ামত আমি পাবো না। আম্মু নামটা লিখো একের ঘরে। জানো আজ কি হয়েছে? জানি। তুমি জানো? বলো তো কি হয়েছে? আমার বউ তার ভুলটা বুঝতে পেরেছে। ভুল বুঝতে পেরেছি? কিসের ভুল বুঝতে পেরেছি? বউদের ঘুমটা দেওয়া উচিত। যাক, আমি তো ঘুমটা অন্য কারণে দিয়েছি। কি কারণে? এই যে এই কারণে। খেজুর? হ্যাঁ, উপরে নাচ ভাই আছে না, তার বড় ভাই আরব থেকে এনেছে, আমাদেরকেও দিয়েছে। তাই? জানো এটা কিন্তু খেজুর না, এটা যদি তুমি নিয়ত করে খাও তাহলে তোমার মনের আশা পূরণ হবে। নাও খা করো, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। এই কি নিয়ত করেছো? নিয়ত করেছি আমার বউয়ের হাসিটা যেন একটু কমে। এখন দেখতেছি হাসিটা আরো বেড়ে গেল। বাবা, আমি আজ কুটনামি বুদ্ধি শিখে গেছি। কি? হ্যাঁ, কিভাবে কুটনামি বুদ্ধি করতে হয় আমি শিখে গেছি। কার কাছে শিখেছো এইসব কুটনামি বুদ্ধি? লতা আন্টি। নাও একটা খেজুর খাও, ধরো। ভাইজান, রাত্রিবেলা কোথায় যাচ্ছেন? হাজি সাহেবের সাথে দেখা করে হজ সম্পর্কে কিছু একটু জেনে আসি। সবকিছু কিন্তু খুব ভালো করে জেনে আসবেন। রাস্তাঘাটের কথা সবকিছু জিজ্ঞেস করবেন, যাতে ওখানে গিয়ে আবার হারিয়ে না যান। আরে হারাবো কেন, উনি তো নিজেই সৌদি আরবে থাকবেন, ওনার সাথে দেখা হয়ে যাবে। যদি উনার ওখানে উঠতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তো খুবই ভালো হবে ভাইজান, তার কোনো চিন্তা নেই। আর ওরা তো খুবই ভালো, আপনাকে না করবে না, নিশ্চয়ই খুব ভালো করে আদর যত্ন করবে। দেখি শুনে আসি। জি ভাইজান। ভাই এটা কথা বলবো? বলেন ভাই, এখন তো গভীর রাত, মানে এসব জুব্বা জব্বি খুলে ফেলি, তারই মোজ নিয়ে ঘুমানো তো প্রবলেম। খোলেন, কালকে সকালে আবার পরে ফেলেন। ভাই এগুলা কি সারা জীবন পরে থাকতে হবে? সমস্যাকে মিটুক, তারপরে দেখা যাবে না, আপাতত পরে থাকেন। কি যে মুশকিলের মধ্যে পড়লাম। আগে যদি জানতাম তাহলে এই বেশ ধরতাম না, চাইনিজ বেশ ধরতাম। মাথার চুল কামাইয়া দুই পাশে সামান্য গোফ, ঘুমাইতে কোনো সমস্যা হইতো না। আসলে তো ভাই, আপনার চাইনিজ সাজলে খুব ভালো মানে। তো আপনার চেহারার মধ্যে না একটা চাইনিজ কাট ভাব আছে। সত্যি বলতেছেন ভাই? তাহলে তো এরপরে চাইনিজ বেশ ধারণ করব। হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়। হ্যাঁ, তাই তো খুবই ভালো হয়। তাহলে বাড়ি আলাদা যে আমরা কব যে আমাকে খাওয়া ওই সালাতে বিয়ে দিয়া, উনিও তো আমাকে খালু সালাম আলাইকুম। তখন আপনি আমাকে বলবেন খালু জান। কোনো সমস্যা নেই, দরকার পড়লে বাড়িওয়ালাকে আগ বাড়িয়ে আমি আমার মুখ দিয়ে কথা বলবো। এই বেটা, বাড়িওয়ালারে আমরা কইয়া দিছি না যে আমাকে খালাকে কই কই বিয়া হইছে? হ্যাঁ, এমনকি নতুন করে খালা পয়দা করবা, তারপর চিনে বিয়া দিবা? ভাই ওর কথা বাদ দেন, যে আমার তো খিদে লাগেছে, আপনার খিদে লাগেনি? আমি তো আজকে দুপুরে কিছু খেতেই পারিনি। কেন খাস নাই কেন? খাবো কি, এই ব্যাপারটা রাক্ষস ঘরের মধ্যে থাকলে খাওয়া যায়?
সমস্ত খাবার তো বুয়া ঠেলে ঠেলে তার মতো দেছে, আমাকে কিছু দেছে? ভাই আপনার একটা কথা কয়ে দিলাম, রাত্রির বেলা খাওয়ার সময় কিন্তু মাছের একটা কাটাও আমি দেবো না কয়ে দিলাম। ভাই আমার কি দোষ? হ্যাঁ, আমি তো আর মাছের মাথা চাই নাই ভাই, আমারে দিছে। বেল দিছে, দেখ কে আসছে দেখ। এত রাত্রি আবার কি ডাক? আপনার পাতে না হয় বুয়া দিছে, আপনি আপনার পাতের তন তুলে ছেলেটা দিতে পারতেন না? জি পারতাম, কিন্তু আইটা জিনিস দিয়া যদি আবার থাপ্পড় খাইতাম। বাড়িওয়ালা আসছে, লাভ দাউনের কি আছে? তার বাড়ি সে আসবে না? যা খুলে দে, যা। দাড়ি খুলে ফেলাইছে, ড্রেস খুলে ফেলাইছে, তাইলে? হ্যাঁ তাই তো, এই মুহূর্তে বাড়িওয়ালা ঢুকে পড়া মানেই সর্বনাশ হয়ে যাওয়া, ধরা পড়ে যাওয়া। হায় হায় রে, আমাদের ধরা পড়া কেউ ঠেকাতে পারলো না, কেউ না কেউ না কেউ না। আরে থামেন ভাই, এক কাজ করি, মানে ওনারে আপনার ঘরে পাঠাই দিই, মানে উনি আমাকে ঘরে যে জুব্বা জুব্বি যা কিছু পরে দাড়ি টাড়ি সব কিছু করে ফেলা, তারপরে মনে করেন ওনারে এই ঘরে এনে বসার বাড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেই বলো সেই বলো। উল্টা পাল্টা বুদ্ধি দিলেই কি হবো নাকি? বাড়িওয়ালা আসবো কিসের জন্য? আই সেই তো হজের কথা জিজ্ঞেস করবো, হজ সম্পর্কে সে কিছু জানে? হায় হায়, ধরা পড়ে গেছি, ধরা পড়ে গেছি, এই ধরা পড়ে কেউ ঠেকা উঠতে পারতেছে না। না, আমি আর এই বাড়িতে থাকবো না ভাই। থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো, কথায় কথায় খালি এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না। তাই শোনেন, আপনি গিয়ে বাথরুমে ঢোকেন, যেই পর্যন্ত আমি বাড়িতে না কমে পর্যন্ত আপনি বাইরেবেন না। হ্যাঁ আমি পরেরটা বুঝবো। গন্ধ ভাই, ভাই কইছো তো জানা খুলে দেবো ভাই, আপনার চুপচাপ বসেন। চলেন, সবাই আছে তো? জি 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 আঙ্কেল, চলো চল চল। মখলেস ভাই বসেন বসেন। বাবারা, তোমরা কেমন আছো? জি ভালো আছি। জি আঙ্কেল, আমরা ভালো। হ্যাঁ আঙ্কেল, আমরা অনেক ভালো আছি। তোমাদের নতুন মেহমান কোথায়? ওনার সাথে একটু আলাপ করি। উনি মানে উনি তো একটু ওখানে বাথরুমে আর কি। ওটাই। আচ্ছা আসো, ওনার সাথে তো কথাই হলো না, একটু আলাপ আলোচনা করি। আঙ্কেল ওনার তো অনেক দেরি হবে, লেট হবে। কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করেন, কিন্তু আঙ্কেল লেট যে অনেক হয়ে যাবে। বললাম তো কোনো সমস্যা নেই, তোমাদের সাথে বরং গল্প করি। তোমাদের সাথেও তো গল্প গুজব করার সময় পাই না। না আঙ্কেল ঠিক আছে, আপনি আসলে আমাদের ভালোই লাগে, ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগে, অনেক অনেক। আঙ্কেল আপনি আসছেন না, মনে হয় আমাদের বাবা আমাদেরকে দেখতে আসছে। আপনি কিন্তু আসবেন আঙ্কেল, অনেক আসবেন, অনেক। বেটা তুই কাঁদছিস কেন? আঙ্কেলকে দেখলে আমার আব্বার কথা মনে হয়। কেঁদো না বাবা, কেঁদো না। আমি রোজ 3-4 বার এসে তোমাদের খোঁজ নিয়ে যাবো। ওকে, তোমার আবার কি হলো বাবা? ওঠো ওঠো। 3-4 বার আসবেন? হ্যাঁ, এর বেশি পারবো না বাবা, অনেক কাজ, অনেক দিকে খেয়াল রাখতে হয় তো। হ্যাঁ আঙ্কেল, সেটাই তো, মানে আপনি এখানে এসে আমাদের সঙ্গে দেখা করলে তো আপনার শরীরের উপরেও চাপ পড়ে, বরং আমরা গিয়ে আপনার সঙ্গে দেখা করবো। কোনো অসুবিধা নেই, তোমাদের যখন ইচ্ছা হাসবে। হ্যাঁ ঠিক আছে। জি। ভাইজান হাজি সাহেবের সাথে দেখা করতে গেছে। মানে? আরে এত অবাক হওয়ার তো কিছু নাই, আমি এক্ষুনি যাচ্ছি, ভাইজানকে ডেকে নিয়ে আসছি। তুমি ডাকতে যাচ্ছ মানে বুঝলাম না। অনেকক্ষণ হলে গিয়েছে, ডেকে নিয়ে আসছি। হাজি সাহেবের সামনে যাচ্ছি তো, সেই জন্য ওনাটা ভালো করে জড়িয়ে নিচ্ছি। তোমার আবার ওখানে ডাকতে যেতে হবে কেন? তাহলে কি তুই যাবি? তুই তো আবার ওদেরকে পছন্দই করিস না। আরে অদ্ভুত, আমার যাওয়া লাগবে কেন আর তোমারই বা যাওয়া লাগবে কেন? আব্বাকে ফোন দিলে তো আবার চলে আসে। কেন ফোন দিতে টাকা লাগবে না? এই ফোন দিস না কিন্তু, আমি এক্ষুনি যাচ্ছি উপরে। চুপ করো, এত টাকার চিন্তা তোমার করা লাগবে না, আমি আব্বাকে ফোন দিচ্ছি। আরে ফোন দিস না, আমি তো যাবো, একটু হাঁটো হয়ে যাবে আমার। ফোন দিস না।
দেওয়া লাগে, হেঁটে যাওয়া যাবে না। হ্যাঁ, যত সব টাকা খরচের মূল্য। হ্যালো, হ্যাঁ আব্বা, হ্যাঁ কই তুমি? কখন আসবে? আমার ক্ষুধা লাগছে তো। ও আসতেছো তুমি? আচ্ছা তো আসো আসো, ঠিক আছে। তোকে যে এত করে বললাম তাও তুই ফোনটা দিলি, বেশি পাকামো না? হ্যাঁ, এত টাকা পয়সা হয়ে গেছে তোর, সবসময় শুধু খরচ। হ্যাঁ এই বি, একটা কথা শুনবে না। যখন তখন ফোন করবে। আরে আমি বললাম যে আমি একটু উপরে যাই, তা না, এই তো ফোন। বাবা হ্যাঁ, ওরা তো গল্প জুড়ে দিছে, আমি তো গরমে পেরেশান। আমার কথা কি ভুলে গেল না? আমার কি আজ সারা রাত বাথরুমে থাকা লাগবো? হে ভগবান, আমার কি সারা রাত বাথরুমে আটকা থাকতে হবে? আঙ্কেল, আপনার মনে হয় লেট হয়ে যাচ্ছে, আমি বেটার একটু চেষ্টা করে দেখি তাড়াতাড়ি বের করে নিয়ে আসা যায়। সিকান্দার ভাই, গোসল শেষ হয়েছে, আঙ্কেল আপনার জন্য ওয়েট করতেছে। আচ্ছা, উনি সৌদি আরবে কোথায় থাকেন? সৌদি আরবে থাকে আঙ্কেল। সৌদি আরবের মক্কা, মদিনা, জেদ্দা কোন অঞ্চলে থাকেন? সব জায়গায় আঙ্কেল, সব জায়গায় থাকেন। মানে একটা লোক সৌদি আরবের সব জায়গায় থাকে কিভাবে? আরে একটা লোক উপরে যেতে হবে, সেখানে আবার ফোন করতে হয়। হ্যাঁ, আপনি তো তাজ্জব ঘটনা ঘটে দিলেন। বোতলের পানিতে ফু দিলেন, সেই পানি বুয়া খাইলো, খাওয়ার সাথে সাথে পেট ভালো হয়ে গেল। আর ও সব কাম করে